আপনি এখানে রয়েছেন, আপনার এক বন্ধুকে আপনি একটা সুযোগ দিলেন এই বিজনেসে। একজন ব্যক্তিকে সুযোগ দিলেন। আচ্ছা, যখনই আপনি ইনাকে সুযোগ দিয়েছেন খুব গভীরভাবে, তার কাছ থেকে ৳৭০০ কমিশন পাবেন। কত টাকা? ৳৭০০। আচ্ছা, এই কমিশনের নামটা কি বলেন তো? এই কমিশনের নামটা কিন্তু প্রোডাক্ট রেফারেন্স কমিশন। অর্থাৎ তিনি প্রোডাক্ট কিনেছে আপনার রেফারেন্সে, সরাসরি রেফারেন্সে। কোম্পানি প্রতিটা প্রোডাক্ট থেকে ৳১০০ কমিশন দিয়েছে। হিসাব একদম বরাবর সোজা হিসাব। এখন আপনার এই বন্ধু আমাদের এখান সিস্টেম থেকে ভবিষ্যতে যত প্রোডাক্ট কিনবে, আপনার কাছে ৳১০০ করে পার প্রোডাক্টে আসবে। আপাতত একটা প্যাকেজ নিয়ে সে জয়েন করেছিল, ৳৭০০ কমিশন চলে আসছে। এটা কি বোঝা গেল? বিষয়টা কি পরিষ্কার? না পরিষ্কার না? পরিষ্কার? পরিষ্কার। অর্থাৎ আমি যাকে সুযোগ দিয়েছি সে কোম্পানি থেকে প্রোডাক্ট কিনেছে। কয়টি? ৭ টি প্রোডাক্ট নিয়ে জয়েন করেছে। আমি ৳৭০০ আমার অ্যাকাউন্টে কমিশন পাবো। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। জি। আচ্ছা, এবার আমি যে সুযোগটা পেয়েছি, আমার যে বন্ধু আছে তাকে কিন্তু একই সুযোগ কোম্পানি দিবে। আমি যেমন ইনকাম করার সুযোগ পাচ্ছি, তাকেও সেম সুযোগ দিবে। এখন এই ভদ্রলোকের কাজ কি? এই ভদ্রলোকের কাজ হলো এই যে তার যে বন্ধু, তাকে এই বিজনেসটা বোঝানো। কিভাবে বোঝাবে? সে কিন্তু বোঝাবে না। তার কাজ হলো ১ম ৩ টা দিন বেসিক ট্রেনিং করতে হবে। এই বেসিক ট্রেনিং এর পরে তাকে কোম্পানি ফাইলপত্র দিবে। যেমন আগামীকাল ট্রেনিং যারা শেষ করবে, মোট ৩ টা ট্রেনিং যারা শেষ করবে, তাদেরকে আমরা ফাইলপত্র দিব। মানে নকশা দিব যে কিভাবে বিজনেস করতে হবে, কি মানে টোটালি আমরা একটা গাইডলাইন দিব। আচ্ছা, এই ভদ্রলোক যখন ট্রেনিংটা পেয়ে যাবে তখন দেখবে যে আরে বাবা, বাংলাদেশে থেকে এত ভালো ইনকাম করা যায়। আলহামদুলিল্লাহ, আমি এটা কাজ করব। কারণ আমাদের এখানে কোনো গ্যাপ নাই। এখানে ছলচাতুরি নাই, চিটারি নাই, বাটপারি নাই। একজন সচেতন মানুষ হইলে সেই ব্যবসাটা করবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার দেখেন দলগত আয়ের উৎস গঠন। এবার এই যে আপনি যে ব্যবসাটা শুরু করছিলেন, আপনার কিন্তু একটা দল তৈরি হয়ে যাবে অটোমেটিক। সেটা কিভাবে? ইনি যখন ট্রেনিং করবে, ট্রেনিং করার সাথে, সাথে উনি বুঝে যাবে এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করা যায়। তখন উনি এখানে ইনকাম করার জন্য প্রিপারেশন নিয়ে ফেলবে। এবার মজার বিষয় কি জানেন? এই ব্যক্তি যখন কোম্পানিতে ৭ টা প্রোডাক্ট ক্রয় করেছে, উনি হিসাব অনুযায়ী জেলা প্রতিনিধি হিসেবে আসছে ধরেন। এখন অবশ্যই বিভাগীয় প্রতিনিধি নাম দিয়েছি। আমরা জেলা প্রতিনিধি হিসেবে ধরি। তো এই যে জেলা প্রতিনিধি কোম্পানি দলগত আয়ের একটা উৎস দিয়েছে যে আপনি যাকে জয়েন করার সুযোগ দিবেন রেফারেন্স, তার কাছ থেকে কোম্পানি ৳৪০ র একটা কমিশন দিবে। এই কমিশন নাম হচ্ছে, বিভিন্ন নাম আছে। একটা হচ্ছে জেলা ভিত্তিক কমিশন, বা আপনার টিম কমিশন হতে পারে, জেলা ভিত্তিক কমিশন হতে পারে। আপনার জেলা ভিত্তিক কমিশন ধরতে পারেন। এবং এইখান থেকে ধীরে, ধীরে কিন্তু আপনার স্থায়ী ইনকামটা তৈরি হবে। এই যে আপনি যাকে সুযোগ দিয়েছেন, ইনি যখন কাজটা শুরু করবে, এখান থেকে কিন্তু ৳৪০ করে কমিশন পাচ্ছেন। তাহলে হিসাব অনুযায়ী ৭ টি প্রোডাক্ট থেকে আপনি কত টাকা পাবেন টোটাল? ৳৪০ করে যদি আসে, তাহলে ৪০ গুণ ৭, ৳২৮০ কিন্তু আপনার অ্যাকাউন্টে আবার যুক্ত হবে। একসাথেই যুক্ত হয়, ৳২৮০ যুক্ত হলো। এবার মজার বিষয় কি জানেন? আপনি যাকে সুযোগ দিয়েছেন, এই ভদ্রলোক ব্যবসা বুঝে তার এক বন্ধুকে সুযোগ দিয়েছে উপজেলা প্রতিনিধি। এখন উপজেলা প্রতিনিধি আপনার জন্য কিন্তু উপজেলা প্রতিনিধি। এইখান থেকে কোম্পানি বলছে আপনাকে ৳৩৫ কমিশন দিব। কাকে? এই যে উপরের ব্যক্তি আছে তাকে। আর ইনাকে দিবে কত? ৳৪০। এবার আমার একটা প্রশ্ন হচ্ছে, এই ব্যক্তিকে সুযোগ দিয়েছে কে? আপনি যাকে সুযোগ দিয়েছিলেন বন্ধু। বন্ধু তার এক বন্ধুকে বিজনেসের সুযোগ দিয়েছে। এখানে কিন্তু আপনি কোন কাজ করেন নাই। এই কাজ না করার কারণে আপনারা কিন্তু কোম্পানি কমিশন দিচ্ছে। এইটাকে বলা হয় স্থায়ী ইনকাম। এইটা হচ্ছে আমি কোন কাজ করি নাই, আমার ইনকাম আসছে। এই বিজনেসটা এইখানে হলো সবথেকে মজা। এবং এখানে থেমে নাই। আপনার এখানে ঘটনা আরো ঘটতে থাকবে। এই যে উপজেলা যিনি আছে,
ইনি তার এক বান্ধবীকে সুযোগ দিয়েছে, ইউনিয়ন প্রতিনিধি, তার কাছ থেকে আসবে কত, 30 টাকা কমিশন। অর্থাৎ এই যে তিনটা ধাপ, এই তিনটা ধাপ থেকে আপনার কমিশন আসতে থাকবে আপনার। এখন আপনার কাজ কি? আপনার কাজ হলো এই ভদ্রলোককে বিজনেসটা বোঝানো, এই ভদ্রলোককে বিজনেসটা বোঝানো। এইভাবে আপনি সুযোগ দিতে পারবেন কতজনকে? 25 জনকে সুযোগ দেন। তো এই 25 জনকে সুযোগ, এটা আপনি করবেন অন বাই অন, একদিনে না, ধীরে ধীরে। এটা আমি শিখাবো কিভাবে করতে হয়। আগামীকাল আপনাদের জন্য ইনভাইটেড ট্রেনিং আছে। ফাইলপত্র যখন আমি আপনার সাথে শেয়ার করব, যে কিভাবে আমি বিজনেসে তাকে নিয়ে আসবো, কিভাবে আমি টিম গঠন করব, এইটার বিস্তারিত আছে। তাহলে একটা বিষয় আমরা কি বুঝলাম, যে আমি এখানে ব্যবসাটা শুরু করেছি, আমি আমার বন্ধুকে সুযোগ দিয়েছি, এই পর্যন্ত আমার কাজ শেষ। তাকে ট্রেনিং করাবো, তাকে হাই হেলো করবো, ব্যাস এতটুকু কাজ। এই ব্যক্তি বিজনেসটা বোঝার সাথে সাথে তার টিম গঠন করে ফেলবে, এই পুরো টিমের ইনকাম কিন্তু আমার অ্যাকাউন্টে যুক্ত হবে। এই বিজনেস বোঝা কি অনেক কঠিন? এটা কি বীজগণিতের মতো? এখানে কি কোনো আবিষ্কারের বিষয়? এটা তো সহজ সরল। যে আমি একজনকে সুযোগ দিয়েছি, এই পর্যন্ত আমার কাজ শেষ। উনার খোঁজ খবর নিব, উনি বিজনেসটা করছে কি করছে না, ট্রেনিং আছে কি আছে না, এই আমার কাজ। এই কাজটা যদি কেউ বলে কঠিন, আমি মনে করি যে তার আর বাংলাদেশে থাকা উচিত না। আল্লাহকে বলা উচিত যে হে আল্লাহ, আমাকে তুমি অন্য গ্যালাক্সিতে পাঠাই দাও, সেখানে গিয়ে আমি কাজ করি। এর চেয়ে সহজ কোনো বাংলাদেশ ইনকামের কোনো পলিসি যদি জানা থাকে আমাকে একটু জানাবেন, আমিও আপনার সাথে করব। এর চেয়ে সহজ আর বাংলাদেশ ইনকামের সুযোগ নাই। আমার কাজ হলো আমি যাকে সুযোগ দিব তাকে ট্রেনিং এর ইনফরমেশন দেয়া, যে ভাই ট্রেনিং এ আছে, ট্রেনিং এ থাকেন, ব্যাস হয়ে গেল। এখন তার যদি লাইফ ইনকাম দরকার হয়, সে অটোমেটিক কাজ করবে। তার যদি ইনকাম দরকার না হয়, সে করবে না। কার কি হবে? কার কোনো কিছু হলো? অভাবে থাকলে সে থাকবে, তার সন্তান না থাকবে। আপনার আমার সমস্যা কি? সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে আমরা বুঝলাম কি? আমার কাজ হলো আচ্ছা দুঃখিত, আমার এই টাচ স্ক্রিন টাচ তো, ল্যাপটপ তো টোটাল স্ক্রিন টাচ, টাচ লেগে কেটে গেল। আচ্ছা বললাম যে আমার কাজ কি? আমার কাজটা হলো আমার ইনকামের চার্টটা আগে বোঝা। কাজটা করব কিভাবে সেটা আমি জানাবো কালকে। এই চার্টটা আপনারা বুঝবেন। যারা ট্রেনিং করছেন তারা অবশ্যই জানাবেন এটা বুঝতে পেরেছেন কিনা। এখন এইখানে আপনি কখনো 40 টাকা, কখনো 35 টাকা, কখনো 30 টাকা দেখবেন না। আচ্ছা দেখেন, এইখানে 35 টাকা, 40 টাকা যেখানে আছে ওইখানে কিন্তু মাত্র 42,000 টাকা আছে, জানেন? মাত্র 42,000 টাকা। কিন্তু 35 টাকা যেখানে আছে ওখানে আছে 3 লক্ষ টাকা। এবং 30 টাকা যেখানে আছে ওখানে আছে কি 75 লক্ষ টাকা। আচ্ছা কোন টাকাটা বেশি বলেন তো? সব থেকে বেশি হলো 30 টাকা। আপনারা বলতে পারেন যে স্যার, এই 30 টাকা, 35 টাকা, 40 টাকা সব একরকম করলে কি হতো? না। উপরে 40 টাকা 42,000 টাকা ইনকাম, 35 টাকায় মাত্র 3 লক্ষ টাকা ইনকাম। কিন্তু ঘটনা হচ্ছে 30 টাকায় ঘটনাটা ঘটবে। অনেকেরই ঘটছে, কিন্তু অনেকেরই ঘটছে। সারাদিন কমিশন ঢুকতে থাকে এখন, সারাদিন। আর কাজ হচ্ছে তো। সে নিজেও জানে না যে কোথা থেকে কমিশন ঢুকতেছে। সিস্টেম কিন্তু ওইভাবে করা। এবং বিস্ময়কর এক বিজনেস বিক্রান্সের। এবার আমরা আরেকটু গভীরে যাব। এই স্লাইডটা আপনারা বিভিন্ন ট্রেনিং এর সময় দেখেন। আমি আবার একটু শেয়ার করছি আপনাকে। একটু লক্ষ্য করেন। আপনি এখানে বিজনেসটা বোঝার মধ্য দিয়ে আপনি ধরেন 25 জন ব্যক্তিকে সুযোগ দিবেন। এখন তারা 12টা করে প্রতি মাসে প্রোডাক্ট নিবে। 140 টাকা করে পার পিস প্রোডাক্ট থেকে আপনি পাবেন 42,000 টাকা। এখন আপনি কিন্তু আমাকে একটা প্রশ্ন করতে পারেন, জানেন? এখানে যে 12টা করে যদি তারা প্রোডাক্ট না নেয়, তাহলে কি আমার 42,000 টাকা ইনকাম আসবে? দারুণ একটা প্রশ্ন। আচ্ছা এইখানে একটা সূত্র আপনাকে দিয়ে দিই। এই যে 12টা প্রোডাক্ট,
কোম্পানি সিস্টেমটা করেছে ১২টা প্রোডাক্ট নেয়ার মধ্য দিয়েই। কেন? কারণ এইখানে কারো নির্ভরশীলতা নেই কারো উপরে। দেখেন বিভিন্ন কোম্পানি তারা এখানে অন্য বা বিভিন্ন ইনকামের উপর নির্ভরশীল। কিন্তু এখানে কিন্তু কেউ কারো উপর নির্ভরশীল না। এই পুরো সিস্টেমটা সফটওয়্যারে করা। এই ১২টা প্রোডাক্ট আপনি কেন ক্রয় করবেন, কেন ক্রয় করা দরকার সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যে জানানো হয়েছে। আমি এই পার্ট নিয়ে কথা বলব না। এই দায়িত্বটা কোম্পানির। আপনি শুধু একজন ব্যক্তিকে ট্রেনিং করে কাজটা শুরু করে দেন। এটা তো কোম্পানি দায়িত্ব নিয়েছে। এটা কি আপনার দায়িত্ব? সে ১২ টা বিক্রি করবে না ৪০ টা বিক্রি করবে। এটা তো কোম্পানির দায়িত্ব। আজকে আমি সিক্রেটটা বললাম। জাহিদ সাহেব, শ্যাম্পিয়ারা ম্যাডামের কাছে ১২ টা প্রোডাক্ট এটা কি আপনি বিক্রি করবেন না আমি বিক্রি করব? বলেন আমাকে। শিখা ম্যাডামের কাছে প্রোডাক্ট ডালিয়া বিক্রি করবে না আমি বিক্রি করব? বাংলাদেশে এরকম কোন কোম্পানি নাই যেখানে কোম্পানি দায়িত্ব নিয়েছে আপনার প্রোডাক্ট বিক্রি করার জন্য। আপনি এটা কি বুঝছেন? আমি তো আপনাদেরকে অনেক সময় বলি যে ভাই আপনার ব্যবসাটা এখনো বুঝেন নাই। আলামিন সাহেবের কাছে প্রোডাক্ট বিক্রি করার জন্য দায়িত্ব কে নিয়েছে? পলাশ সাহেব বলেন। দায়িত্ব নিয়েছে কেনান মাহমুদ। এখানে একটা জিনিস রাকিবুলের কাছে প্রোডাক্ট বিক্রি করার দায়িত্ব নিয়েছে কে? রিয়াদ সাহেব নিয়েছে না আমি নিয়েছি? এটা কেনান মাহমুদ নিয়েছে। আপনার ইনকামের জায়গাটা তৈরি করার দায়িত্ব কার? আমার দায়িত্ব। ভাই শুধু আমার কথা অনুযায়ী আপনি ফলো করেন। আপনার কাজ কি? আপনার কাজ হলো নিজে ট্রেনিং করা আর একজনকে দাওয়াত দিয়া। এইটা হলো আপনার কাজ। এটা হলো মানে কাজ হলো আপনার এটা। এখন একটা এক্সাম্পল বলি যে স্যার আপনি দায়িত্ব নিলেন কিভাবে? এটা আপনি বলতে পারেন। ভাই এটা আমি পরিকল্পিতভাবে দায়িত্ব নিয়েছি। এটা নিয়ে আপনার কোনো মাথা ঘাতা ঘামানোর দরকার নেই যে ১২ টা প্রোডাক্ট সে নিবে কি নিবে না সেটা আমি ভালো জানি। আপনার কি ওই পর্যন্ত যেতে বলছি? আপনার যেখানে যাওয়া দরকার নাই। মানে ওই যে আমি তো আসলে গভীর রাতে প্রচুর কোরআনের বিষয়ে আমি স্টাডি করি। দেখেন যে আল্লাহ তাআলার আসমান লৌহ মাহফুজ এবং সেখানে স্তর বাই স্তর মানে বিভিন্ন দামি, দামি ফেরেশতা আল্লাহ তাআলা সেটআপ দিয়ে রাখছে। এই ফেরেশতাদের তো পাখনা আছে, ডানা, হ্যাঁ? তো অনেক মানে ফেরেশতা আছে, খুবই মূল্যবান ফেরেশতা এবং জ্ঞানী ফেরেশতা। ওই পর্যন্ত ছোট ফেরেশতারা ঢুকতে পারে না। এবং শয়তান কিন্তু আগে মানে তথ্য চুরি করত। এটা কোরআনে আসছে কিন্তু। উল্কা দিয়ে তাদেরকে কি মানে তাড়ায় দেয়া হতো। আমি এই কথাটা কেন বললাম? এখন আপনার যেখানে থাকা দরকার ভাই আপনি সেখানে থাকেন না কেন? আপনি কেন বেশি বুঝে আপনার মাথায় চাপ নিতে যান? আপনাদের এখানে আমি আজকে কথাটা ভাঙতাম না। আমি ৬ মাস পরে গিয়ে আমি ভাঙতাম। কিন্তু আজকে আমি বাধ্য হলাম। যে ১২ টা প্রোডাক্টের বিক্রি করার দায়িত্ব কে নিয়েছে? আপনি নিয়েছেন না আমি নিয়েছি? এটা মূলত কেনান মাহমুদ নিয়েছে। এখন বলবেন যে এটা কিভাবে নিয়েছে? হ্যাঁ, এটা 100% মানুষ কি এত বোকা? মানুষ তো এত বোকা না। ধরেন আমাদের এখানে রিয়াদ সাহেব গত মাসে ৳৮০,০০০ মতো ইনকাম করছে উনার সবকিছু মিলে। ধরেন রিয়াদ সাহেবের কথা বাদ দেন। মাহবুব সাহেবের ৳৫০,০০০ ইনকাম হয়েছে। ধরেন আমাদের এখানে আরো ছোট লেভেলে যায়। আচ্ছা জাহিদ আপনার ইনকাম হয়েছে কত? আমাকে একটু WhatsApp এ একটু ধারণা দেন তো। কে, কে দিতে পারেন একটু ধারণা দেন তো। মানে আমি একদম সিরিয়াস ভাবে আমার এখানে আরো কত ২৪ মিনিট আছে। ২৪ মিনিটের ভিতরে এটা ক্লিয়ার করে দেই। এটা বারবার ক্লিয়ার করা দরকার নাই। একবার ক্লিয়ার করে দেই। আচ্ছা, আপনার কত টাকা ইনকাম আসছে? আচ্ছা। সাইদ সাহেব আপনার ইনকাম আসছে কত? আমাকে একটু বলেন তো। আচ্ছা, জাহিদ সাহেবের ৳৫০,০০০ ইনকাম আসছে। আচ্ছা। এখন জাহিদ সাহেবের প্রশ্ন হচ্ছে, স্যার, জাহিদ সাহেব বলতেছে, "স্যার, আমি যদি ১২ টা প্রোডাক্ট বিক্রি না করতে পারি?" জাহিদ সাহেব বলতেছে এটা। এখন আমাকে আপনি বলেন, জাহিদ সাহেবের ১২ টা প্রোডাক্ট বিক্রি বৃহৎ না ৳৫০,০০০ ইনকাম বৃহৎ? বৃহৎ মানে কি বড়? জাহিদ সাহেবকে আমি এমন একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসছি, মাহবুব সাহেব, একটু মনোযোগ দিয়ে শোনেন। জাহিদ সাহেবকে আমি এমন একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসছি, জাহিদ সাহেব
12টা প্রোডাক্ট বিক্রি করবে নাচতে 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 নাচতে। বুঝলেন তো, ছোট সময় নাচছেন না, গানের তালে তালে নাচছেন না, এই নাচতে নাচতে আনন্দে আনন্দে, কি আনন্দ আকাশে বাতাসে, সে হেলে দুলে কোমর দুলিয়ে জাহিদ সাহেব বলবে, হ্যাঁ আমি এটা 12টা বিক্রি করব, আমি বিক্রি করব। কেন? প্রশ্ন হচ্ছে কেন? কারণ জাহিদ সাহেবের 50,000 টাকা ইনকাম। ও কখনো চাবে না ও 50,000 টাকা ভেঙে যাক, এজন্য 12টা প্রোডাক্ট বিক্রি করবে। এইটাই হচ্ছে রহস্য। একটা বিষয় হচ্ছে কি, কিছু কিছু বিষয় সিস্টেমে নিয়ে আসতে হয়, সিস্টেম ছাড়া হয় না। আমি যদি এখানে উন্মুক্ত রাখতাম তাহলে হতো না। এখন এই বিষয়টা আসেন, শ্যাম পিয়ারা ম্যাডাম কেন 12টা প্রোডাক্ট বিক্রি করবে জাহিদ? কারণ শ্যাম পিয়ারা ম্যাডাম কুমারেশ গাইনের ইনকাম প্রত্যাশা করতেছে। কুমারেশ গাইন খুলনা, কারণ কুমারেশ গাইন প্রোডাক্ট বিক্রি করলে শ্যাম পিয়ারা ম্যাডামের ইনকাম আসবে। এখন 12টা প্রোডাক্ট প্রতি মাসে যদি শ্যাম পিয়ারা ম্যাডাম কোম্পানি থেকে না তুলে, এটা রাজশাহীর ভাষা, আগে জানতাম না, স্যার আমার কিন্তু প্রোডাক্ট তুলতে হবে, এটা ভালো ভাষা, ভাল লাগছে, অর্থাৎ অর্ডার করতে হবে। তো শ্যাম পেয়ারা ম্যাডাম কিন্তু ওই মাসে বঞ্চিত হবে। কি হবে? বঞ্চিত থাকে, তার লাল কালার থাকবে। আপনারা এটা ইতিমধ্যে দেখেছেন না? লাল কালার থাকে যে এই মাসে আপনার প্রোডাক্ট উত্তোলন হয় নাই। এখন আপনি কেন তুলবেন প্রোডাক্ট? কারণ আপনি তুলবেন আপনার লাভের জন্য। এখানে কারো প্রেসার, কারো মানে চাপ, কোনো সুযোগ নাই। এখানে সবকিছু চলবে সিস্টেমে। কিসে চলবে? সিস্টেমে। এই সিস্টেম আপনাকে বুঝতে হবে। এবং আপনাদেরকে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি ইনশাআল্লাহ, সামনে এমন কার্যকরী প্রোডাক্ট আমি নিয়ে আসতেছি, আল্লাহ যদি সহায় থাকে ইনশাআল্লাহ। আপনি দেখেন, মানুষ, আপনি ঘুমাবেন, কি করবেন? ঘুমাবেন। সকাল বেলায় আপনার মা, আপনার ওয়াইফ ডাইকে বলবে যে, "এই তাড়াতাড়ি উঠো, লোকজন চলে আইছে।" কেন? এই প্রোডাক্ট তুমি কি প্রোডাক্ট দাও? মানুষে ব্যথা নাকি সেরে যায়? আমাকে তাড়াতাড়ি প্রোডাক্ট দাও। এবং আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। মাহবুব সাহেব, আমি একটা কথা বলতে চাই। জাহিদ সাহেব শুধু একবার অর্ডার দিয়ে 12টা মাসে, তাহলে কয়টা প্রোডাক্ট আসবে? 144 টা। জাহিদ সাহেবকে দিয়ে আমি এমন কায়দার ভিতরে নিয়ে আসবো, এমন সিস্টেমে, একদম কম হইলেও কি, একদম কম যদি হয়, এটা তো বছরে 144 পিস প্রোডাক্ট, বছরে 144 পিস প্রোডাক্ট। আমি এমন সিস্টেমের ভিতরে এগোচ্ছি, আল্লাহ যদি সহায় থাকে, জাহিদ সাহেবকে দিয়ে আমি বছরে 2,000 প্রোডাক্ট বিক্রি করব ন্যূনতম, কথাটা মনে রেখে। কারণ আমি এই বিষয়ে খুব পারদর্শী। আমি মনে হয় বাংলাদেশে একমাত্র ব্যক্তি, এটা গর্বের কিছু নাই, আমি ভয়তে আমি সেলস এর ট্রেনিং করাই না, জানেন আপনি? আমি বলছি না যে আমি কত বড় সেলার, আমার চেয়ে বহুত বড় বড় সেলার আছে বাংলাদেশে। কিন্তু আমার ভিতরে এত কনফিডেন্স, আমি যদি সেলস এর ট্রেনিং করাই আর আমার যদি প্রোডাক্ট ভালো থাকে, ভাই আমার মানে আপনি পাগল বানায় ফেলাবেন যে স্যার প্রোডাক্ট দেন, প্রোডাক্ট দেন। আমি তো অত প্রোডাক্ট দিয়ে রাখতে পারবো না। কারণ আমার তো স্টক সীমিত। এজন্য ভয়তে আমি সেলস এর ট্রেনিং করাই না। আপনারা এই পর্যন্ত সেলস এর ট্রেনিং পাইছেন? বলেন তো? বলেন যে স্যার সেলস এর ট্রেনিং করাইছে। ভাই আমি সেলস এর ট্রেনিং ভয়তে করাই না। কেন? কারণ আমি প্রোডাক্ট জানি আমি দিতে পারবো না। কারণ আমার চাহিদা অনেক বেশি। আমি কম করে হলো কি ২,০০০ প্রোডাক্ট বিক্রি করব কি জাহিদ সাহেবকে দিয়ে বছরে। তার মানে আমি জাহিদ সাহেবকে দিয়ে ১ বছরে প্রোডাক্ট বিক্রি করে মাহবুব সাহেবকে আমি আগামী কি কম করে হলো কি ৫ বছরের ১২টা ফিক্সড করে দিব। কোথায় আছেন? কি চিন্তা ভাবনা করেন? আরে ভাই এই বিজনেস আপনি যে সুযোগ পেয়েছেন এজন্য আপনার কি তাহাজ্জুদ করে আপনি দোয়া করবেন স্যারের জন্য এবং আমাদের এই যে টিমের জন্য দোয়া করবেন। আমি এটা বলে দিলাম। আপনি কান্না না করতে চাইলেও কি একটা সময় চোখ দিয়ে পানি বাইরিবে যে কি করছি আপনাদের জন্য। এখন আসবে না। এখন আসবে না। এখন আসবে না। কারণ আপনার কাছে অর্থ আসুক। আগে বুঝেন ব্যবসাটা। আপনি তো ঘুমাইতে পারবেন না, আপনারা ঘুমাইতে পারবেন না। আপনারা শুধু বলবেন যে আ মানি রাত পুহাবে কখন? কাজে বের হব। এমন মানি মানি একটা কথা হলো কি দেখেন, সবথেকে বড় মোটিভেশনাল কি জানেন? সবথেকে বড় মোটিভেশনাল হলো টাকা। টাকার উপরে কোনো মোটিভেশনাল নাই। সেই টাকা উপার্জনের
এমন একটা মেশিন বিক্রান্সে তৈরি হয়েছে। এমন একটা মেশিন আপনাদের হাতে পৌঁছেছে। এখন শুধু নেয়ার পালা। ভাই চাপা মাইরা গল্প কইরা, চিল্লা ফাল্লা কইরা এই বিক্রান্সের বিজনেস করতে হবে না। আমি এখন কেন করতেছি জানেন? আমার খুব কষ্ট হয়। তারপরেও গতকাল বলতে গিয়েছিলাম। তারপরে আসলে নিজের অসুস্থতার কথা বলি না কেন? কারণ সারাদিন ল্যাপটপে থাকতে হয়, হাত ব্যথা প্রচন্ড। রাতে ঘুমাতে কষ্ট হয়। তারপরে একটা কথা বলি জানেন? কারণ যেকোনো একটা জিনিস প্রতিষ্ঠিত করতে হলে পরিশ্রমের তো বিকল্প নাই। আর আমি ছাড়া করব কে বলেন? বাবার দায়িত্ব তো অনেক বেশি। বাবার দায়িত্ব অনেক বেশি। সে তো বাবা। সে কি? বাবা না। তো বাবা যদি একবার সংসার গড়ে তুলতে পারে, তখন বড় ছেলে, মেজ ছেলে সবাই কিন্তু হাল ধরে। আপনার তো আমাদের সন্তানের মতো, তাই না? আপনারাও একটা সময় হাল ধরবেন। মানুষের কাছে গল্প করবেন একটা সময়। ইতিহাস হয়ে থাকবে। আমরা তো ইতিহাস রচনা করব, সৃষ্টি করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। আল্লাহ যদি তৌফিক দান করে, আমরা ইতিহাস যে হ্যাঁ, এই ৫,০০০ ৳৫,৫০০ দিয়ে প্রোডাক্ট কিনে আমি আজকে কোটি, কোটি টাকা ইনকাম করেছি। আপনি গর্বের সাথে বলবেন। সেই রাস্তাটা তৈরি হবে ইনশাআল্লাহ। আপনারা কখনো এই কথা একবারও যদি চিন্তা আনেন যে ১২ টা প্রোডাক্ট আমাকে বিক্রি করতে হবে, না। ১২ টা প্রোডাক্ট আপনি বিক্রি, এটা আপনি যদি ভাবেন আমি আসলে কষ্ট পাই। কারণ ওই সিস্টেমটা আমি করি নাই। ১২ টা প্রোডাক্ট বিক্রি করবে মানুষ সিস্টেমে। কি করবে? সিস্টেমে। দেখেন এখন প্রযুক্তি মানুষের চিন্তা ভাবনা অনেক অগ্রগতি লাভ করছে। কখনো আমাকে আজ থেকে অনেক বছর আগে একটা শহরে গিয়েছি। আমাকে একজন গল্প করেছে। বলতেছে, "ভাই জানেন এই শহরের উপর থেকে যদি দেখেন" এই ঘটনা প্রায় ১৭-১৮ বছর ১৭ বছর ১৮ বছর আগের ঘটনা। এত সুন্দর দেখা যায়। আপনি কল্পনা করতে পারবেন না। আমি বললাম যে, "তাই নাকি?" তো সেইদিন থেকে আমার খুব ইচ্ছা যে শ শহরের সেই হাইয়েস্ট বিল্ডিং থেকে আমি ওই শহরটা দেখব। ওই ইয়াটা ছিল তালা মারা, সিকিউরিটি ছিল। আমি তাকে বললাম যে, "আমি ওইখানে যাবো।" একটু গল্প করে ৳১০০ দিলাম। তারপরে খুলে দিল। আমি উপর থেকে যখন ওই শহরটা দেখলাম, আমার কাছে বিস্ময়কর মনে হলো যে এত সুন্দর শহর, অথচ নিচে থেকে দেখা যায় না। দেখেন প্রযুক্তি কি জিনিস? আজকে কিন্তু আপনি যেকোনো শহরের ভিডিও উপর থেকে দেখতে পারবেন। কারণ ড্রোন, তাই কিনা? সত্য কিনা? আপনার শহরে লিখে দেখেন যে আমাদের শহর। আপনি দেখবেন যে উপর থেকে ড্রোন দিয়ে আপনার শহরের ছবি তোলা। তার মানে নিচে থেকে মানুষ কি রিমোট চাপতেছে, উপর থেকে ভিডিও হইতেছে। হায় আল্লাহর দুনিয়া, আপনি বুঝেন? আমরা কোন দুনিয়ায় বসবাস করি? চিন্তার ফসল, মানে অসম্ভব। শুধু চিন্তাটা আপনার পরিষ্কার থাকতে হবে। আমি আপনাদেরকে বলি, এই বিগ রাজ নিয়ে আমরা যে চিন্তা ভাবনা এফার্মেশন করেছি, আলহামদুলিল্লাহ, এটা বিস্ময়কর কিছু ঘটবে বাংলাদেশে। বিস্ময়কর। যে এত সুন্দর। তো এজন্য আপনাদেরকে আমি খুব আন্তরিকভাবে বলব যে বিজনেসটা আগে বোঝেন। বিজনেস করা দরকার নাই। কেন? আপনি করবেন আপনার জন্য। আগে বিজনেসটা বোঝেন। যে এখানে কি ঘটনা দেয়া হয়েছে। এই যে ১২ টা প্রোডাক্টের বিষয়টা পরিষ্কার হন আগে। আপনার কাজ হলো কি? আপনার টিম তৈরি করা। প্রোডাক্ট অটোমেটিক বিক্রি হয়ে যাবে। সিস্টেম। আর এই ইনকাম কিন্তু স্থায়ী ইনকাম। এই ইনকাম কি? স্থায়ী ইনকাম। মাহবুব সাহেব যদি ১০ জন ব্যক্তিকে জয়েন করায়, তাহলে এই ১০ জন ব্যক্তির কাছে প্রোডাক্ট কিন্তু স্থায়ী। প্রতি মাসে ঝড় হোক, বৃষ্টি হোক, এটা কিন্তু ইনকাম আসবেই। এই চিন্তা ভাবনা করে আগে বিজনেসটা বুঝেন। বিক্রান্স বিজনেস থেকে কি পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব? তার একটি বিশ্লেষণ। আমি এক কথা বলি যে চাহিদা অনুযায়ী। আপনার যদি চাহিদা না থাকে, এখান থেকে আপনার ইনকাম করা সম্ভব না। এই ব্যবসাটি সম্পূর্ণভাবে ডিস্ট্রিবিউটর কেন্দ্রিক। এখানে আয়ের পরিমাণ নির্ভর করবে ডিস্ট্রিবিউটর নিজে কতটা আয় করতে আগ্রহী এবং সেই লক্ষ্য অনুযায়ী কতটা কার্যকরভাবে সুযোগটি কাজে লাগাতে পারেন। তার উপরে পর্যাপ্ত সুযোগ বিদ্যমান সাফল্যর মূল চাবিকাঠি হলো সেই সুযোগকে সঠিকভাবে ব্যবহার করা। এখন সুযোগ আপনার সামনে আসছে। এখন এটাকে কাজে লাগাবেন কি লাগাবেন না, এটা নির্ভর করবে আপনার উপরে। একজন ব্যক্তি সুযোগ পেয়েছে, সে কাজে লাগিয়েছে।
আপনি দেখেন প্রতিটা জেলা শহরে, ওই জেলা শহরে যারা ধনী ছিল আজ থেকে 20 বছর, 25, 30 বছর আগে, তারা হলো এখন সব থেকে বড় ফকিন্নি। তাদের ছেলে সন্তান, তাদের যে বাপ দাদার যে জমি জমা ছিল শহরে সবকিছু বিক্রি করে ফেলেছে। এখন শুধু মানুষের কাছে গল্প করে, ওই জায়গাটা আমাদের ছিল, আমার বাবার ছিল, আমরা বিক্রি করে ফেলেছি। এটা গর্বের সাথে, বা এগুলি গর্ব না। তার মানে বাবার সম্পত্তিটাও কি ধরে খাইতে পারো নাই, ধরে রাখতে পারো নাই। এত অকর্মার অকর্মা। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, যে এই বিজনেস ডিস্ট্রিবিউটর কেন্দ্রিক। আপনার পরে এসে অনেকে এখান থেকে লাখপতি কোটিপতি হয়ে যাবে। আর আপনি শুধু বলবেন যে আমরা তো প্রথম প্রথম ছিলাম। তা প্রথম থেকে আপনার কি করছেন? ঘোড়ার ডিম করছেন? এই বিজনেস উঠাইতে সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস সময় লাগবে। প্রতিদিন ঘর থেকে বের হয়ে যেতে হবে। এই লিডার যারা আছে সবাই আপনাদেরকে বললাম। এখানে টাকার খেলা। এখানে প্রচুর টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। এত বড় সুযোগ ইতিপূর্বে আমি আমার জীবনে কারো জন্য করতে পারি নাই, যেটা এবার আমি করতে পেরেছি। আপনারা এটা কাজে লাগান। কারণ এখানে আপনার চাহিদা মাফিক ইনকাম করতে পারেন। 1 ঘন্টা পর পর কমিশন দেয়া হয়। বাংলাদেশে আছে 1 ঘন্টা পর পর কমিশন পাচ্ছেন? 1 ঘন্টার পরে 1 মিনিটও আপনি পাবেন না। দেরি হবে না 1 ঘন্টা পর পর। সে সিস্টেম তো রেডি করে ফেলেছি। কত টাকা ইনকাম? আমরা কি বলেছি যে প্রতিদিন 1 লক্ষ টাকা কমিশন দেয়া যাবে না? আরে ভাই 10 লক্ষ টাকা নেন, সমস্যা কোথায়? আপনার টাকা আপনি নিবেন। আপনি তো পরিশ্রম করে নিবেন। আপনি কি আমার টাকা নিবেন? তাহলে আপনার এখানে ইনকাম করার সুযোগ রয়েছে। বিলাং সেকের মতো এটা। যে আমি যত এখানে ইনকাম করার সুযোগ নিতে পারে আমি নিব। আমাকে কেউ দ্বিধা বা নিষেধ করবে না। আমরা কি বলেছি, লিমিট দিয়েছি যে এত টাকা আপনি করতে পারবেন, এত টাকা করতে পারবেন না? আমরা তো বলি নাই। আপনি আনলিমিটেড ইনকাম করেন। এখানে সে সুযোগটা দেয়া রয়েছে। এটা বিস্ময়কর। এক কথায় যদি বলি বিস্ময়কর। বন্ধুরা, পরবর্তী নির্দেশনা। পরবর্তী নির্দেশনা হচ্ছে কি আগামীকালকের জন্য প্রোডাক্ট তথ্য জানা ও বুঝতে পারা। আমি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব, সেই প্রোডাক্ট সম্পর্কে যদি আমার ধারণা না থাকে, তাহলে আমি ব্যবসা করে কিন্তু মজা করতে পারবো না। এবং আমার ইনকামের জায়গা বা আমার ডিস্ট্রিবিউটর চ্যানেল আমি কাউকে কিছু বলতে পারবো না। আমি আগামীকাল ২ টা বিষয় নিয়ে কথা বলব। একটা হচ্ছে প্রোডাক্ট তথ্য জানা ও বুঝতে পারা, স্থায়ী ইনকামের জন্য টিম তৈরি করা। আমি আগামীকাল প্রোডাক্ট তথ্য নিয়ে কথা বলবো, যে কোন প্রোডাক্ট কি কাজ করে, এটা নিয়ে আপনাদের একটা চমৎকার একটা ধারণা দিব, যেটা আপনার জন্য মাঠ পর্যায়ে ব্যাপক কার্যকরী। যারা নতুন ডিস্ট্রিবিউটর তাদের জন্য খুব কার্যকরী। দ্বিতীয়ত, খুব সহজ সরল টিম তৈরি করার কিছু পলিসি দিব, যে কিভাবে করবেন। আসলে একজন ব্যক্তি যদি জানে যে কোন সুইচ চাপ দিলে বাতি জ্বলবে, সে কিন্তু দ্রুত গতিতে ওই সুইচটা চাপ দিতে পারবে। আর একজন যদি না জানে, সে এলোপাথারি সব সুইচ এলোপাথারি চাপতে থাকবে। আপনাকে সে বাটনটা জানতে হবে যে আসলে বাটনটা কোথায় রয়েছে। আমি কালকে বাটনের কথা বলব, যে আসলে সুইচ চাপ দিলে কিভাবে বাতি জ্বলে। স্থায়ী ইনকামের জন্য কিভাবে টিম তৈরি করবেন, সে বিষয়টা আমরা আগামীকাল জানাবো ইনশাআল্লাহ। তো ইতিমধ্যে আপনাদের আরো একটা সুসংবাদ দিব, যে এই ট্রেনিং এ যারা নতুন, যেমন আমাদের B5 প্রত্যেকেরই ৫ জন করে রয়েছেন। যারা বেসিক ট্রেনিং কমপ্লিট করবেন, তাদেরকে আগামীকাল ট্রেনিং, আগামীকাল হচ্ছে লাস্ট ডে। এই মাসে আর বেসিক ট্রেনিং নেই। আগামীকাল বেসিক ট্রেনিং মাসে একটা করে হবে। আপনাদের জন্য আমাদের যে পরিকল্পনা রয়েছে, এই বেসিক ট্রেনিং যারা কমপ্লিট করবে, তাদেরকে নিয়ে আমার, কালকে তো বৃহস্পতিবার, তাদেরকে আমি আমাদের বিজনেস প্ল্যান পিডিএফ ফাইলটা দিব। এটা হলো ১। আপনারা যে কাজটা করবেন আজকে রাত্রে হলো আপনাদের সমস্ত ডিস্ট্রিবিউটরদেরকে আমাদের যে মার্কেটিং প্ল্যান পিডিএফ ফাইল রয়েছে, মার্কেটিং প্ল্যান লাস্ট ভার্সন যেটা ৫ তারিখ লেখা, এটা আপনাদের সমস্ত ডিস্ট্রিবিউটরের কাছে পাঠাবেন। ১। আগামীকালকে ট্রেনিং শেষ হওয়ার পরে আমি তাদেরকে আমাদেরকে আমাদের যে একটা গাইডলাইন আছে, এই গাইডলাইন আমি আপনাদেরকে এটা দেয়ার ব্যবস্থা করব। কারো প্রিন্ট আউট এর মাধ্যমে দিব, কারো এই পরিকল্পনা আমরা দিয়ে দিব।
এবং কিভাবে আপনি আগামীকাল টিম গঠন করবেন সে বিষয়টাও কালকে আমি আপনাদের উন্মুক্তভাবে বলবো। এটা পরিপূর্ণ একটা গাইড আগামীকাল আপনারা কিন্তু পাবেন। কিভাবে মানুষের কাছে বলবেন, মানে টোটালি বিষয়টা আপনি জানবেন কিভাবে টিম গঠন করবেন মানে বিস্তারিত। তো আ সবাইকে আমি বলব যে এই চমৎকার সেশন কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আপনারা যেহেতু গ্রুপে আছেন, সবাইকে মেসেজ দিয়ে জানাবেন যার গ্রুপে। যে আজকে ট্রেনিং এ আমি কি শিখতে পারলাম, কতটুকু ভালো লাগলো, কোন বিষয়টা উপলব্ধি আসলো। আসলে ধীরে উপলব্ধির মধ্য দিয়েই আপনার মগজে যাবে। আপনি বুঝতে পারবেন। এরপরে দেখবেন যে বুম করে আপনার বিজনেসটা হয়ে যাবে। আসলে বুঝতে পারাটা হলো আসল ব্যাপার। এটা কার কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ কিন্তু জানে না। একজন পরে নতুন এসে সে এখান থেকে লক্ষ টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে। এই সুযোগ আপনার জন্য আবার অনেক দিন আছে এখনো মানে তার উপলব্ধি আসে নাই। তো আমি দোয়া করি আপনাদের উপলব্ধি আসুক। আপনারা জানাবেন ট্রেনিং কেমন লাগলো, কি শিখতে পারলেন। আর আগামীকাল রাত বৃহস্পতিবার আগামীকাল রাত ৮ টায় আপনারা একদম লাস্ট সেশন করার জন্য আসবেন এবং এরপর থেকে ইনশাআল্লাহ নতুন ডিস্ট্রিবিউটররা কাজে নামবেন ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদেরকে আপনার স্বপ্ন পূরণের জন্য সহায়তা প্রদান করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করুক। আমাদেরকে সৎকর্ম করার তৌফিক দান করুক। আমাদেরকে সাহায্য করুক আল্লাহ। আমরা যেন মানুষের জন্য ভালো এবং কল্যাণকর, মঙ্গলজনক প্রত্যাশা করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।